আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। এখন জলপাইয়ের সিজন। বাজারে সচরাচর জলপাই পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আচারটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে জলপাই। আমি জলপাইগুলাকে এভাবে কেটে কেটে নিয়েছি। তারপর ধুয়ে ঝাঁকার উপর রেখে দিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। দিয়ে দিলাম একটা পাতিলের ওপর। যেহেতু আমি হাতে মাখা জলপাইয়ের আচার বানাবো, গোটা গোটা জলপাইয়ের আচার। দিয়ে দিচ্ছি লবণ ৩ চামচ। আমার এখানে জলপাই আছে ১ কেজি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১.৫ চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। হলুদ দিলাম ১ চামচ। পাঁচফোড়নের গুঁড়া ১ চামচ। গোটা পাঁচফোড়ন ১ চামচ। সরিষা গুঁড়া দিলাম ২ চা চামচ। সরিষার তেল দিচ্ছি ১ কাপ। ভিনেগার দিলাম 1/2 কাপ। অবশ্যই এখানে ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিচ্ছি ১.৫ কাপ। শুকনা মরিচ দিলাম ৬টা। গোটা রসুন দিচ্ছি ৩টা। ৩টা রসুনকে ছিলে জয়টা ফল হয়েছে। আর এখানে ১০ ইঞ্চির মতো আদা চিকন করে কেটে দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এটা একটু সময় ধরে মাখাবেন যেন প্রতিটা জলপাইয়ের সাথে সব মশলাগুলা ভালোভাবে মাখা হয়। আর প্রতিটা জলপাইয়ের ভিতর যেন মশলাগুলা চলে যায়। এই আচারটা পানি খেতে কিন্তু খুব ভালো লাগে। টক ঝাল মিষ্টি সবগুলাই থাকে। আর আচারটা যত দীর্ঘদিন ধরে রাখা যায় তত খেতে ভালো লাগে। যদি আপনাদের রোদে দেওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই রোদে দিয়ে দেবেন। আমি চুলার উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন জলপাইটা ফুটে এসেছে তখন ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। আর এই জলপাইয়ের আচারটা বানানোর সময় প্রথমে অবশ্যই হাই হিটে রাখবেন। যখন জলপাইটা যখন ফুটে যাবে তখন আপনি মিডিয়াম আঁচে করে দিবেন। আমি আবারও ৫ মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর আচারটা করা কিন্তু খুব সহজ। আর এভাবে আচার বানিয়ে রাখলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর যত দিন যায় ততটা আচারের স্বাদ বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি কিন্তু বিচি সহ তেঁতুল দিলাম। যেহেতু জলপাইয়ের একটা কষ ভাব থাকে, যদি আপনি তেঁতুলটা দেন তাহলে আর কষটা থাকবে না। খেতে ভালো লাগবে আর জলপাইয়ের যে আচারের স্বাদ সেটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি যে ১ কেজি চিনিতে ১.৫ কাপ চিনি না ১ কেজি জলপাইয়ে ১.৫ কাপ চিনি দিয়েছি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলেও অবশ্যই আরো চিনি দিতে পারেন। আমি আবারও ভালোভাবে নেড়ে দিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যেও ২-১ বার নেড়ে দিয়েছি। আপনারা অবশ্যই নেড়ে নেড়ে জলপাইয়ের আচারটা বানিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। আমার জলপাইয়ের আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এভাবে চুলার উপরে একটু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আমার জলপাইয়ের আচারটা বানা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি নেড়ে দেখাচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখন এরকম একটা কাঁচের বয়ামে রেখে দেব। যদি কাঁচের বয়ামে রাখেন তাহলে অনেকদিন কিন্তু ভালো থাকে। আর এভাবে জলপাইয়ের আচার বানিয়ে ভাত, খিচুড়ি বা যেকোনো সময় এমনিতেও ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি জলপাইয়ের আচারটা ভালো লেগেছে। জলপাইয়ের আচারটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন জলপাইয়ের আচারটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।